অবশ্যই সাথে আমি শুধু একটু অ্যাড করব। প্রথম কথা হচ্ছে যারা এই জঙ্গি কার্যকলাপের প্ররোচনা দিচ্ছে তাদেরকে খুঁজে বার করে ছাড়লে হবে না। কোন দেশ থেকে হচ্ছে, কি দেশের মাটি থেকে কেউ যোগান দিচ্ছে সেটাও খুঁজে বার করতে হবে। সেটা দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে অনেক পরিবারের লোক তার জায়গা থেকে ঠিক বলেছে রাজনীতি করার সময় নয়। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে বলতে পারি এখনই সরকারকে চেপে ধরার সময়, যে এর পরে না কোনো ঘটনা ঘটে। সরকার যদি এখন সজাগ হয়, প্রশাসনকে যদি সজাগ করে, পরবর্তীতে এরকম আর ঘটনা ঘটবে না। আর না হলে কোনো জায়গায় আপনার পর্যটন কেন্দ্রে যাবে, এই ধরনের লাশ হয়ে ফিরে আসবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমাদের নাগরিকের উপরে আক্রমণ হয়েছে, আমি তো প্রশ্ন সরকারকে করব, আমি তো বিরোধীদেরকে করতে পারি না, সাধারণ মানুষকে করতে পারি না, মিডিয়াকে তো করতে পারি না। আমি প্রশ্ন করবো সরকারকে, আপনি ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতার দায় আপনাকে স্বীকার করতে হবে এবং ইনশিওর করতে হবে আগামী দিনে এটা হতে দেব না। তখনই আপনার কথাটা ইনশিওর হিসাবে আমি ধরবো, যখন যারা এই কাণ্ডের সাথে যুক্ত সে পাকিস্তানের অলিতে গলিতে ঢুকে থাকলে তাকে খুঁজে বার করে আনতে হবে, কোনো ছাড় হবে না। এই যে দলীয় বৈঠক হয়েছে কালকে, সরকারের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত তা নিয়ে কি বলবেন? আমিও সহমত। আমি একটা আঞ্চলিক দলের একটা ছোট্ট এমএলএ, একজন সংযুক্ত মোর্চার একজন এমএলএ হিসাবে আমিও দাবি করব কেন্দ্র সরকার এখন অল আউটে যাক, জঙ্গি নিকাশের জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করুন, এটা চাইবো। তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা পার করতে গেলে সকলকে একসাথে কাঁধে কাঁধে মিলাতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ হচ্ছে ভারতবর্ষ থেকে, দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। এই যে